ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গত বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী এবং ভোটের আগের রাতে ফের উত্তপ্ত হলো সন্দেশখালী। বেড় মজুরে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তায় লাঠি হাতে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, পুলিশ এসে মহিলাদের বিক্ষোভ হঠিয়ে দেয়। বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূলের সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা হলধর রানীর বাড়িতে ইট ছোড়ার অভিযোগ। বুথ দখলের লক্ষ্যে হামলা বলে দাবি তৃণমূলের। সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কি বলছেন শোনাবো। परिवार संदेशखाली नहीं, सिर्फ बसियाट लोकसभा की हर परिवार हमारी परिवार है, तो हम हैं उनके साथ, वो हमारे साथ जरूर रहेगा। ये आशा। देखा गया कि बेर मजूर में भी आपका बीजेपी का महिला कार्यकर्ता को पीटा गया, क्या कहना है आपका? देखिए, आज तो ये टीएमसी वालों ने तो एक दिन हमारे साथ तो अत्याचार नहीं कर रहे हैं, 2011 से हमारे साथ ये सब अत्याचार कर रहे, तो आज छोटे मोटे बात नहीं है। इतना दिन हम लोग अत्याचार सह लिए, तो और एक दिन नहीं सह लेते हूँ, क्या करें? और इनका जवाब हम जरूर देंगे। ভোটের দিন সাত সকালেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ফুলবাড়িতে আইএসএফ তৃণমূলের খণ্ড যুদ্ধে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বুথ এজেন্ট বসাতে গেলে আইএসএফ এর উপর হামলার অভিযোগ ওঠে। দুপক্ষের হাতাহাতিতে আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখছেন সেই ছবি। ফুলবাড়িতে আইএসএফ এবং তৃণমূলের খণ্ডযুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আজ সকালে ভোটের দিন সাত সকালে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দেখুন সেই ছবি। আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, বুথে এজেন্ট বসাতে গেলে নাকি আইএসএফ এর উপর হামলা, সেই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছে? একেবারে সকালেই আইএসএফ এর অভিযোগ যে তারা যখন বুথে এজেন্ট বসাতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাধারণ মানুষ তাদের উপরে আক্রমণ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ যে আইএসএফ এর লোকরা তারাই লোকজন নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। দুই পক্ষের এই ঘটনার অভিযোগ, পাল্টা অভিযোগের পর বেশ কয়েকজন আহত হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন আইএসএফ এর প্রার্থী নূর আলম খান এবং তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ঘটনার পর বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পৌঁছায়, কিন্তু সেন্ট্রাল ফোর্স সঠিক সময়ে না পৌঁছানোর জন্যই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন আইএসএফ প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা, পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। আর বুথে বুথে গিয়ে এজেন্টদের বসাতে হচ্ছে সৃজনকে। এজেন্ট বসাচ্ছেন সৃজন। নরেন্দ্রপুরের কুসুম্বা হাই স্কুলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং পরে বুথে গিয়ে এজেন্টদের বসান সৃজন। নরেন্দ্রপুরের কুসুম্বা হাই স্কুল এবং সেখানে এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে বুথে গিয়ে সেখানে এজেন্টদের বসান সৃজন ভট্টাচার্য। সৃজন, এতদিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, আজকে পরীক্ষার দিন, কি মনে হচ্ছে? পরীক্ষার দিন সকাল সকাল বেরিয়েছি, এই জন্য সকাল থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকম। তৃণমূল বোমা দুষ্কৃতি গুন্ডামি শুরু করেছে, গতকাল থেকেই শুরু করেছে। কিন্তু এগুলো করে যত ভাবছে যে মানুষের কনফিডেন্সে চিট ধরাবে, সেটা এবারে পারবে না। যাই হোক না কেন, যত বড় মাতব্বরই আসুক না কেন, মানুষ এবারে ভোট দেওয়ার মেজাজে আছে। আমার কাজ, আমাদের কাজ সারাদিন ধরে সেটা এনশিওর করা। আজকে কোনো আপডেট আছে? এই এখন ভাঙড় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে কতগুলো খবর পেলাম। দেখি, প্রশাসনকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে হবে। কি মনে হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার দিন নাকি আজকে, কোনটা টেনশন বেশি? না, আমার টেনশন হয় না, টেনশন আমার হয় না। আমি আগেও বলেছি, 2.5 মাস যদি পড়াশোনা করে তাহলে পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার আগের রাতে তোমার নতুন করে টেনশন হবে না। মানুষ ভোট দিন
যাকে ইচ্ছে তাকে দিন, সেটা এনশিওর করাটা আমাদের কাজ। তারপরে খেলা তো হার জিত থাকে, সেগুলো দেখা যাক। আমি নিশ্চিত আমরা যেভাবে পড়াশোনা করেছি যাদবপুর আমাদের স্কোর শিটে ভালো রেজাল্টই দেবে। ক্যামেরায় মনোজের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। সপ্তম দফার ভোটের আগে চারিদিক থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর আসছে। ঠিক ভোটের আগের রাতে বেহালায় উত্তেজনার ছবি ধরা পড়েছে। 129 নম্বর ওয়ার্ডে বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ভোট কেন্দ্রের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। অভিযোগ, ভোট কেন্দ্রের বাইরে এসে হঠাৎই লাঠি চালায় জওয়ানরা। লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হয়েছে বলে অভিযোগ। উর্দি ছাড়াই বাহিনী এসে লাঠি চালায় বলে অভিযোগ ওঠে। ক্ষেত্রমোহন বিদ্যামন্দিরে একটি মহিলা পরিচালিত বুথ। মহিলা পরিচালিত বুথে কেন পুরুষ জওয়ান? প্রশ্ন তৃণমূলের। অবিলম্বে মহিলা বাহিনী আনার দাবিও চলে এবং সেই দাবিতে চলে বিক্ষোভ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্র বাহিনীগুলো এক ধার দিয়ে আমাদের এখানে যত বয়স্ক মানুষ 365 দিন এখানে বসে, তো ওনাদের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে বলা উচিত ছিল যে আপনারা এখান থেকে সরে যান, ঠিক আছে? তা করলো না। 10:30টার সময় 2-3 জন মহিলা এখানে ঢোকার পরে ওনারা বেরোলো যখন, তারপরে এক ধার দিয়ে বয়স্ক মানুষগুলোকে যেখানে সেখানে মারছে। আর ওরা সবাই ড্রিঙ্ক করেছিল 100%। আপনি চেক করুন, আমরা উপর থেকে আমরা উপর থেকে আমি দেখছি এখানে মারধর করছে, লোকের গলি পর্যন্ত তাড়িয়ে মারছে। রাস্তাঘাটে মানুষ ভোটের জন্য রাস্তাঘাটে মানুষ যাওয়া আসা করবে না? 10:30টার সময় মানুষ বাড়ি থেকে কেউ অফিস থেকে ফিরছে, কেউ ফিরছে, তাদেরকে ধরে মারধর করছে কেন? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।